সেদিন বাজার থেকে ছেলের জন্য ফল কিনে ফিরে আসার সময় দেখি হাজব্যান্ড একটা অ্যাভোকাডো নিয়ে এলো। তো আমি বলছি ছেলে কি এসব খাবে, আমরা নিজেরাই জানি না টেস্টটা কেমন। তো হাজব্যান্ড বলছে দেখাই যাক কেমন হয় টেস্ট, ছেলেকেও খাওয়াবো আমরাও খাবো। তো আমি বাড়িতে আনা 2 দিন পর কেটেছিলাম। তো ওই জন্য দেখছিলাম যে ভেতরেরটা একটু কালো কালো হয়ে গেছে। তো জানি না ওই জন্য কিনা বা প্রথম থেকে কালো কালো ছিল কিনা। তো যাই হোক, আর বীজটা তো এত বড়, ওটারই মনে হয় হাফেরও বেশি ওয়েট হবে। যাই হোক, আর ছেলেকে যেহেতু প্রথম খাওয়াচ্ছি তো বেশি দিইনি, সামান্য একটু ওকে দিয়েছিলাম স্ম্যাচ করে। তো ও দেখলাম যে একটু খেলো, তারপর আর খেতে চাইছিলো না, তোকে আর দিইনি। আর আমার যে খুব একটা ভালো লেগেছে তাও নয়, আর খুব যে খারাপ লেগেছে তাও নয়। তো তোমরা কারা কারা খেয়েছো অ্যাভোকাডো, তো তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তো আমার হাজব্যান্ড খাওয়ানোর জন্য খুব মানে খুঁজেছিল, কিন্তু সেই সময় পাইনি। আমি তো বেশিরভাগটা সময় বালুরঘাটে কাটিয়েছিলাম প্রেগনেন্সিতে, দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট আমার মানে আমার বাড়িতে। তো সেইখানে খুব একটা ভ্যারাইটিস ফল পাওয়া যায় না, মোটামুটি যেগুলো পাওয়া যায় হাতের কাছে তো ওগুলোই বেশি, এইসব স্ট্রবেরি অ্যাভোকাডো এসব মানে খুব একটা পাওয়া যায় না। তো স্ট্রবেরিটা আমি প্রচুরই খেয়েছিলাম যখন উড়িষ্যাতে ছিলাম, কারণ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল অবধি ছিলাম আমি, এপ্রিল মাস অবধি। তো এপ্রিল অবধি আমি প্রচুর স্ট্রবেরি খেয়েছি। আর অ্যাভোকাডোটা সেই সময় মানে বাজারে দেখিনি। তো এখন দেখছি এই মে মাসে বেশ বাজারে অ্যাভোকাডো মানে পাওয়া যাচ্ছে। তো হাজব্যান্ডের ইচ্ছে হলো একটু খাওয়ার জন্য, তো ও কিনে এনেছিল। আর আমি খুব একটা টেস্ট পাচ্ছিলাম না বলে একটু ওই চাট মশলা দিয়ে একটু স্ম্যাচ করে উপরে আবার চাট মশলা একটু গার্নিশ করে দিয়েছিলাম। তো ভিডিওটি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করে দিও। তো দেখা হচ্ছে পরের ব্লগে। আর তোমরা কারা কারা অ্যাভোকাডো খেয়েছিলে কমেন্টে জানিও। টাটা।